ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা আজকে পড়তে চলেছি ক্লাস 7-এর ব্লসমস থেকে একটি নতুন চ্যাপ্টার। তোমরা চলে এসো পেজ নাম্বার 54, লেসন 6, দ্য ভ্যাগাবন্ড, রিটেন বাই রবার্ট লুইস স্টিভেনসন। দ্য ভ্যাগাবন্ড কথার অর্থ হলো ভবঘুরে। Before going through the text, we would know the life and works of Robert Louis Stevenson. Robert Louis Balfour Stevenson was born in 1850 and he breathed his last in 1894. রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন 1850 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last, এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন in 1894, 1894 সালে। He was a Scottish poet. তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের কবি, নভেলিস্ট, ঔপন্যাসিক, এসেইস্ট, প্রবন্ধকার and a travel writer, এবং একজন ভ্রমণ বৃত্তান্তের লেখক ছিলেন। His famous works include, তার বিখ্যাত লেখাগুলো ছিল এরকমই: ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, and দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। এখানে তিনটে কথা বলেছে, একটুখানি লক্ষ্য করো যে হ্যাভ ইউ এভার ট্রাভেলড ফার, তোমরা কি কখনো বহু দূরে ভ্রমণ করেছো। নেক্সট বলছে নেম সাম প্লেসেস, কিছু জায়গার নাম বলো, দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, যা তুমি দেখেছো বা পরিদর্শন করেছো। অ্যান্ড ফাইনালি বলছে যে হোয়াট আর দ্য আদার প্লেসেস, কোন সেই অন্যান্য জায়গাগুলো, দ্যাট ইউ উড লাইক টু ভিজিট, যা তুমি পরিদর্শন করতে চাও বা দেখতে যেতে চাও। এই কবিতার আমরা একটা কবি পরিচিতি জানলাম। আমরা একটুখানি এই কবিতার ইন্ট্রোডাকশনে আসবো। স্টিভেনসনস পোয়েম দ্য ভ্যাগাবন্ড ইজ দ্য অ্যালিওর অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এ লাইফ অফ ওয়ান্ডারিং। এই কবিতাটা হলো একটা ভবঘুরে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ফ্রিডম অ্যান্ড এক্সপ্লোরেশন দ্যাট কাম উইথ এ nomadic existence, while also acknowledging the sacrifices and loneliness that can accompany it. Here, the poet presents life, death, the mind, the human condition, and concepts like will and strength. এখানে কবি উপস্থাপিত করেছেন জীবনকে, মৃত্যুকে, মন মানসিকতাকে এবং মানুষের জীবনের পরিস্থিতিকে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ধারণাটা যেটা কিনা মানসিক শক্তি এবং শারীরিক সক্ষমতাকে নির্দেশ করে। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য গ্লোরিয়াস ফ্রিডম, এই কবিতাটায় উদযাপন করে বা এই কবিতাটা তুলে ধরে একটা গৌরবময় স্বাধীনতাকে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং একটা একা চলার বা নিজে চলার সেই ক্ষমতাকে, অফ এ ট্র্যাম্প লাইফ, একটা ভবঘুরে জীবনের। হিয়ার অল দ্য 4 স্ট্যান্জাজ রিপিটেডলি এমফেসাইজ, এখানে বা 4টে স্ট্যান্জাই রিপিটেডলি এমফেসাইজ, বারে বারে জোর দিয়ে প্রকাশ করে দ্য আনরেস্ট্রেন্ড জয়েজ অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ, একটা স্বাধীন জীবনকে উপভোগ করার যে কি আনন্দ রয়েছে সেটাকেই তুলে ধরে। ইন দ্য আউটডোরস, ফ্রি ফ্রম অল হ্যাসেল, বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেখানে কিনা সমস্ত ধরনের ঝুট ঝামেলা বা ঝঞ্ঝাট নেই, এরকম একটা জায়গায়। ইট ইজ আ 4 স্ট্যান্জা পোয়েম, এটা একটা 4টে স্ট্যান্জা নিয়ে বা 4টে স্তবক নিয়ে তৈরি বা গঠিত একটা কবিতা। দ্যাট ইজ ডিভাইডেড ইন্টু 8 লাইন স্ট্যান্জাজ, এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে বা স্তবকে 8টা করে লাইন রয়েছে। 4টে স্ট্যান্জা, 8টা করে লাইন, মানে 32 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। টেক্সটে চলে আসবো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, দাও আমাকে সেই জীবন যেটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, লেভ মানে হচ্ছে স্ট্রিম,
আমার কাছ দিয়ে নদী বয়ে যাক, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। জলি মানে হচ্ছে হ্যাপি, মুখরিত বা রৌদ্র করজ্জ্বল। দাও আমাকে সেই মুখরিত বা রৌদ্র করজ্জ্বল উপরের আকাশ। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, নাই মানে হচ্ছে নিয়ার, এবং আমার কাছ থেকেই শুরু হোক রাস্তার। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপের মধ্যে আমি বিছানা করব নক্ষত্রকে দেখবার জন্যে, বা নক্ষত্র খচিত আকাশ কি আমি দেখব ঝোপের মধ্যে বিছানায় শুয়ে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে চুবিয়ে খাবো। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, আর ওইখানেই আসল জীবন লুকিয়ে রয়েছে। সেকেন্ড স্ট্যান্জা, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্লো মিনস হচ্ছে ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেস। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, দুর্ভোগ বা সমস্যা নেমে আসুক শীঘ্রই কিংবা দেরিতে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার যা হবার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখ আমার দিকে ঘুরিয়ে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থেকেই শুরু হোক রাস্তার। ওয়েলথ আই সিক নট, সিক মানে হচ্ছে তল্লাশ করা বা খোঁজা আর কি, মানে সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, আশা নতুবা ভালোবাসা। অল আই সিক, সর্বোপরি যা আমি চাই বা খুঁজি বা তল্লাশ করি। দ্য হেভেন অ্যাবাভ, উপরের আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের কাছ থেকেই শুরু হোক রাস্তার। থার্ড স্ট্যান্জায় আসবো, অর লেট অটাম ফল অন মি, অথবা আমার উপর শরৎ নেমে আসুক। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, অ্যাফিল্ড মানে হচ্ছে ইন দ্য ফিল্ড, যেখানে মাঠের মধ্যে আমি সময় কাটাবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছে বসে থাকা পাখিদেরকে নিশ্চুপ করিয়ে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, নীল আঙুলে কামড় বসিয়ে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, মিল মানে হচ্ছে গ্রেনস অফ সিরিয়াল আফটার আ কোর্স গ্রাইন্ডিং আর কি, মানে ভুসি, শস্যের দানা। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, বরফাচ্ছাদিত মাঠ ঠিক যেন সাদা ভুসির মতো মনে হয়। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে আ সেফ প্লেস। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, উনুনের পাশে বা চুল্লির পাশে বসে আমি উষ্ণতা গ্রহণ করব। নট টু অটাম উইল আই ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে সারেন্ডার। নট টু অটাম উইল আই ইয়েল্ড মানে কি, যে শরতের কাছেও আমি বশ্যতা স্বীকার করব না, বা হার মানব না, বা নিজেকে আত্মসমর্পণ করব না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও না। থার্ড স্ট্যান্জাতে আসবো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্লো মানে বলেছি আগেই যে ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস, আমার উপর যা কিছুই নেমে আসুক না কেন। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার যা হবার হোক না কেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখ আমার দিকে ঘুরিয়ে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার পায়ের কাছ থেকেই শুরু হোক রাস্তার। নর ওয়েলথ আই আস্ক নট, সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, আশা নতুবা ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু আমাকে নাই বা জানুক বা চিনুক। অল আই আস্ক, সর্বোপরি আমি যা চাই বা প্রত্যাশা করি। দ্য হেভেন অ্যাবাভ, মাথার উপরে খোলা আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের কাছ থেকেই শুরু হোক রাস্তার। অর্থাৎ একটা টিপিক্যাল ভবঘুরে জীবনকে এখানে তুলে ধরা হয়েছে। মানে যে জীবনের মধ্যে কোনো ঝুট ঝঞ্ঝাট ঝামেলা কিছুই থাকবে না, দায় দায়িত্ব থাকবে না, যেখানে কোনো
বাস্তবিক চাওয়া পাওয়া থাকবে না, কোনো পার্থিব মায়া মোহ মমতা কিছুই থাকবে না, একটা সাধারণ অর্ডিনারি জীবন কবি এখানে বা পোয়েটিক পার্সোনা এখানে চাইছেন। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।